দেখো এই যে উপরের মধ্যে আয়ুষের ওষুধ সবকিছু রাখলাম যেগুলো দরকারি, নিচের মধ্যে খুশের সমস্ত কিছু, তারপরে হচ্ছে নিচে আয়ুষের জামা ডেইলি পরার জন্য সব গুছিয়ে সুন্দর করে রাখলাম। এই দেখো, ওই দেখো একটা মানুষকে দেখা যাচ্ছে ওইদিকে, এখানে খুশের হাগিস, আর নিচে আয়ুষের স্কুল ড্রেস এখানটায় সব, আর এই পাশে আয়ুষের ডেইলি ওয়ারের, আর নিচে হচ্ছে খুশের সব কাঁথা। কইরে দেখা যায় নাকি তোকে? তো এরকম করে রাখা হয়েছে জিনিসগুলো। এবারে এইখানে রাখবো আয়ুষের এই জায়গাটা, মানে এগুলো একটা ছোটো মোটো কাজ তো, এগুলো করাই হচ্ছিল না, বুঝতে পারলে? এগুলো ধরাই হয় না, এত কাজের চাপ। তো ভাবলাম ধরেছি যখন তাহলে গুছিয়েই ফেলি। এই যে এটা হচ্ছে আয়ুষের জায়গাটা, সুন্দর করে গোছালো। স্নান করে মাথাও আশ্রয় নাই, এত খিদা পাইছে আয়ুষের, ক্রিমও লাগায় নেই। দেখো আচার নিতে বসছে, ও টুকু টুকু হাতে। কাকে দেয়, কাকে দেয়? পাপাকে দিচ্ছে? না মা, লাগবে না। ঠান্ডার দিনে কেউ আচার খায়? আমি খাই। তুমি খাও? ভালো লাগে আচার, লবণ বেশি না। শাক নিয়েছে, এখন মাছের ঝোল নিবে। ইয়া কি কয়, সে ভাজা মাছ যে রাখে নাই, রাখা হয় নাই, এটা দিয়েই খাবে এখন। ও বাবা, ও বাবা, কি বাজায়, কি বাজায়, শব্দ হয় যে, কি বাজায়? ও ধুম 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 করে বাজায়, ধুম 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 করে বাজায়। বাবলে বাবলে, ও বাবা, ও বাবা, ও বাবা। আমার খুশুটা, তুমি আমার খুশু বাবা, আমার খুশু বাবা, আমার খুশু বাবা তুমি। দেখি 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 কি বাজায়। উফ উফ, একবার মানে শব্দ একটাতে হলে তাহলে আর হলো। আজ ভাই ফোটার দিনটা এত খারাপ লাগছিল কি বলবো। বেশিরভাগ সময় আমি কিন্তু ভাইকে ফোঁটা দিতে পারি না। বাঙালিদের যে কত রকম নিয়ম থাকে, পিরিয়ডস হলে ভাই ফোঁটা দেওয়া যাবে না, এই হলে সেই হলে দেওয়া যাবে না। আবার এইবার হচ্ছে কাল ওষুধ যেহেতু, সেহেতু ভাই ফোঁটা কিন্তু দেওয়া যাবে না। তো ভাই ফোঁটা দেওয়াও যাবে না, প্লাস নেওয়াও যাবে না, মানে আজের বাবা নিতেও ভেবেছিলাম একবার, এরকম মাথায় একবার এসেছিল যে চলো আবার তাহলে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তা ভাবলাম ধর ফোঁটাই দিতে পারলাম না, আবার খাওয়া দাওয়া করে কি, তার মধ্যে এত কাজের চাপও ছিল। তাহলে থাক, এইবার যখন গেছে তো বাদ দিই, নেক্সট বার আবার যদি ভালোভাবে থাকি তো করা যাবে, ভাইফোঁটা দেওয়া যাবে আর কি। তো এই তাই আয়ুষদেরকেও দেওয়াতে পারিনি, কারণ জুই ওরা আছে, আয়ুষদেরকে দিতে পারতো, কারণ কালো ওষুধ থাকলে দেওয়াও যায় না, নেওয়াও যায় না, এরকম একটা ব্যাপার। তো চলো, সকালে কম্বলটা ভিজিয়েছিলাম। শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। এটা ওই কালকের অর্ধেক ব্লগ। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছো, বোন তুমি যখন অল্প ভিডিও হবে, মানে যদি অল্প ভিডিও করো তাহলে সেটাও দেখবো, আর যেদিন বেশি মানে বড় ভিডিও করবে সেটাও পুরোটা দিয়ে দেবে, কাটবে না। তো দিদিভাইকে একটা কথাই বলবো, বড় ভিডিও হলে এডিট করতে অনেকটা সময় লাগে। আমি তো ধরো 20 মিনিট থেকে 21 মিনিটের একটা ভিডিও এডিট করতে গেলে আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে। তো এবার বাকি বড় হয়ে গেলে যেমন সময়ও লাগে তেমন মানে একটু চাপ হয়ে যায় আর কি, তার জন্য সেটাকে আমি অর্ধেক করে দিই। তারপরেও কি বলতো, আবার অর্ধেক থেকে দিলে পরের বেলা আবার অর্ধেক করে আমাকে শেষ করতে হয়, মানে এই একটা সমস্যা হয়। তো দেখি যদি আমি পারি, চেষ্টা করব পুরো ব্লগ দেওয়ার। আজকে আমার গলাটা একটু ব্যথা আর ভেঙেও গেছে, তাই গলার আওয়াজটা এরকম শুনতে পাচ্ছ তোমরা। ব্ল্যাঙ্কেটটা সকালে রোদে দিয়েছিলাম, সেটাকেই ভাঁজ করে নিলাম। খুব একটা যে রোদ পেয়েছে সেটা না, আবার হালকা হালকা গরম আছে। তবে এইসব ব্ল্যাঙ্কেট পুরো ফুল রোদ দিয়ে তারপরে ঢোকাতে হবে, কারণ অনেক দিন থেকে এগুলো ইউজ করা হয় না, সেই জন্য। এদিকে আমি স্নানের আগে ভাবলাম চলো বাসনগুলোকেও একবারে ঢুকিয়ে নিই। আর আজ সংসারে এতটাই কাজ ছিল, মানে স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। চলো স্নান টান করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। সন্ধ্যা বন্ধুরা, তো এখন আসবো আজকে লাইভ, অনেক দিন পর লাইভ। যখনই আসতে নি তখনই কেন যেন মাথাটা ব্যথা ব্যথা করে, আসলে কালকে ঘুম হয়নি সেই জন্য বোধহয় ব্যথা করছে। রিং লাইটের তার খুঁজে পাচ্ছি না, সারাটা দিন এতটা ব্যস্ত যে এগুলো রেডি করবো লাইভ আসবে বলে হচ্ছে না। এই আধা ঘন্টার মধ্যে এই যে আয়ুষরা এখন লাইট ওই ঘর থেকে নিয়ে আসছে, তার খুঁজে পেলাম, এখন তার লাগিয়ে তারপরে এখন লাইভে আসবো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু চা খেয়ে নিই। আর খুশ আয়ুষ সব ওই ঘরে যাবে, দিদি আছে, দিদি ওই ঘরে নিয়ে যাবে। তো চলো এখন লাইভে আসি, পরে তোমাদের সাথে। আয়ুষ চা খেলো, আয়ুষের পাপা খেলো, আমি লাইভ থেকে বেরিয়ে আয়ুষকে লেখা দেবো। 1 ঘন্টার তো লাইভ, বেশি তো আর না। চলো, চায়ের কালারটা চেয়ে কি বাজে, চা পাতা নেই বলে। তো বন্ধুরা, মারাত্মক কষ্ট হলো লাইভ করতে আজকে। হ্যাঁ, বুকিং হয়েছে ওইদিকে
বুকিং। তো বিছানাগুলো এগুলো সকালে বুক হবে, এখন আর নিতে পারছি না। তো এখন 2 ছেলে ঘুমাচ্ছে, ওই যে ছেলে দুটোকে আয়ুষ খেয়েছে ওর পিসির বাড়িতে, মানে ওখানে ভাই ফোটার অনুষ্ঠান করা হয়েছে, ওখানে খেয়েছে। আর খুশ তো খাওয়ালাম, এখন খাইয়ে দিয়ে দুটোকে ঘুম পাড়ালাম। লাইটটা বন্ধ করে দিয়েছি, পোকার অত্যাচার খুব, বুঝতে পারলে? ছোটো ছোটো এত পোকা ঘরে এসে, এগুলো এত পোকা পড়ে থাকে না, মানে কি বলবো, ধারণা ছাড়া। তো কিছু আয়ুষের পাপা গুছিয়ে রাখলো ওইদিকে, কালকে সকালে বাকিটা, কারণ এগুলো বুকিং করতে হবে, তো এগুলো রাখা হয়েছে আলাদা করে, ঠিক আছে। আমাদেরকে তো বললাম কি মাথার যন্ত্রণা, হ্যাঁ ওষুধ খেলাম, ওষুধ খেয়ে এখন মোটামুটি তাও ঠিক আছে আর কি। তো এখন আমরা খাবো শাটি ভর্তা, মানে শাটি ভর্তা করেছিলাম বিকেলবেলা, সেটা এখন মাখবো আমরা। ভর্তার রেসিপি শর্টসে তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা খাবো শাটি ভর্তা দিয়ে। চোখে ঘুম, মাথার ব্যথা আর ক্লান্ত শরীরটা, বাইরেটা বেশ ঠান্ডা। ওই 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 খুশের মাথার উপরটা কিন্তু একটু আছে, পড়ে যাবে, একটা বালিশ দিতে লাগবে, একটা বালিশ মাথার উপরে দাও আর একটু গায়ে দিয়ে দাও। মানে দরজা বন্ধ করে দিলে না ভয় লাগে, বাচ্চাগুলোকে হয় নাকি, ভয় পায় নাকি খুশ। আজ তো তাও বড় হয়েছে ধরো। তো সারাটা দিন এভাবে কাটলো। এ বাবা, লাইট অফ করতে হবে তো, কত বড় লাইট জ্বলতেছে। আমার জুতো ছিঁড়ে গেছে, আমি বরের জুতা পরছি, দেখো। তো এইদিকে চলে আসলাম এবারে ঘরের দরজা বন্ধ করতে, লাইট বন্ধ করতে। এই ঘরে অনেক বড় একটা লাইট জ্বলে, যার জন্য এটাকে বন্ধ করতে হলো, মানে বন্ধ করে দিলাম আর কি। আর বাইরে এই ঘর দিয়েই বাইরের লাইটটা জ্বলে আর কি, একটা বাইরের লাইট জ্বালাই, সেটাকেও বন্ধ করে দিলাম, দিয়ে তালা মেরে এবারে ওই ঘরে যাব। রাতের দিকে পরে এখন বেশ ঠান্ডা, আর ঠান্ডাটা ভালোও লাগে, আর এই সময়টা গায়ে দিয়ে শুতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে দেখো বারান্দার মধ্যে কত রকমের পোকা পড়ে আছে, মানে কি বলবো, এগুলো সব ধানের পোকা, মানে নতুন ধান হয়েছে না। আমাদের যখন নতুন বাড়িটা করেছিলাম তখনও তোমাদের দেখেছিলাম, তখন তো ভয় পেয়ে গেছিলাম, আরে এত পোকা কোথার থেকে আসছে। এগুলো আসলে পাশেই তো ধান ক্ষেত, তাই ধান ক্ষেতের এত এত পোকা আসে। এগুলোর একটা সিজন থাকে, সবসময় কিন্তু হয় না। এই শীত আসার আগে আগে এই পোকাগুলো হয়, মানে প্রত্যেক যতবারই ঝাড় দিই না কেন এক মুঠ করে পোকাগুলো পড়ে থাকে। তো চলো এবার বারান্দাটা ঝাড় দিলাম, কেন এখানে খাবো বলে। ঘর থেকে নোংরা বার করে নিই, বারান্দার নোংরাগুলোই বাইরে বার করে, নোংরা তো না সব পোকাগুলো বাইরে রাখলাম। এবারে খাবো, বারান্দায় বসে খাওয়া দাওয়া করবো, বেশ শীতটা উপভোগ করে করে খাবো আর কি। দিনের ব্লগ তোমাদের সাথে সবসময় শেয়ার করি, কিন্তু রাতের ব্লগগুলো শেয়ার করা হয় না। রাতে তো এই কাজগুলো করি অবশ্যই, মানে যেই কাজগুলো থাকে। সকালে ঘুম থেকে উঠে রাত যতক্ষণ না ঘুমোচ্ছে বিছানায়, ততক্ষণ পর্যন্ত কোনো কিন্তু রেস্ট নেওয়ার কোনো চান্সই নেই। যেভাবে দেখতে পাচ্ছ কন্টিনিউ এইভাবেই কাজ করি। রাতের বেলার তেজপাতাগুলোও তুলে রাখলাম, এখানে দেখো পুরো শুকিয়ে গেছে তেজপাতাগুলো। আর কালকে ভিজে গেলে না আবার কেমন একটা ড্যাম হয়ে যায়, তো এই জন্য এগুলোকে শুকোতে দিয়ে দিলাম, শুকোতে বলে তুলে রাখলাম, সরি। আর টেবিলটাকে কালকে এইখানে সরিয়ে এনেছি, মানে এই পাশটাতে না একটু বসে খেতে খুব অসুবিধা হয়ে যায় আমাদের। কি ব্যাপার, টেবিলটাকে আপাতত ওইখানে নিয়েছি। এখানে কি বলতো, এখানে একটু স্পেস প্রয়োজন, স্পেস হয় না এই টেবিলটার জন্য, বুঝতে পারলে, যার জন্য। আর ওই ঘরটা তালা মেরে আসলাম, যা যা আছে সব ঢুকিয়ে দিলাম। ও একটা কাপ, বাইরে ছোট ছোট কিছু কাপড় ছিল, সেগুলোকেও এনে এখানে মেলে দিচ্ছি। চলো এবারে খাবো ভাত। আসতে পারে কোনো ঠিক নেই, এখনকার যুগে কোনো মানে কোনো ঠিক নেই যে আমাদের এই জায়গাটা আসে না, মানে আসবে না এমন কোনো নেই। হাতি গন্ডার যখন বাড়াতে পারে, বাঘও বার হতে পারে। যেহেতু বাড়ির সামনে বাঘ এসেছিল, ভয় লাগে, কি একটা আওয়াজ হচ্ছে। চলো তাড়াতাড়ি খাও। এই দেখো শাটি ভর্তা করলাম, শাটি ভর্তা করে তোমাদের দেখালাম না, তোমরা ছোটো ভিডিও দেখতে পারবে মিনি ব্লগে। আর এই যে এখন খাচ্ছি, খেতে ইচ্ছে করে না, এত রাত্রিবেলা না খাবো না এতগুলো, এইটুকু ভাত নিয়েছি, তারপরেও ইচ্ছে হচ্ছে না খেতে। চলো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল আর নেই, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, এই মাত্র 12টা পার হলো, আর সকাল নেই, দুপুর, শুভ দুপুর। আজকেও কিন্তু আবারও এসব যা আছে সব কিছু বার করে নিয়েছি। এই যে ঝুড়ি দেখতে পাচ্ছ, রান্নাঘরের যা সমস্ত আছে। আজকে শুক্রবার, রান্নাঘরটা একটু ঝাড়ামোছা করে পরিষ্কার করব। তো এগুলো তো হয় না সব সময়, কিন্তু ভাবলাম যে না, আস্তে আস্তে পরিষ্কার করি। পুজোর সময়, পুজোর আগেও সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। তো ওইদিকে আয়েশার বাবা ভাত খাচ্ছে, ভাত ভাজা করা হয়েছিল সকালবেলা। তো চলো এগুলোকে এখন আস্তে আস্তে পরিষ্কার করি, আর এগুলো মানে মাজতে হবে, অনেক কাজ আছে। তো চলো এক এক করে এগুলোকে বার করে, আগে এটাকে ধুয়ে রোদে দিব,
কালকের মতন। কালকে তো তোমরা দেখতেই পারলে ওটা ধুয়ে পরিষ্কার করলাম, আর আজকে হচ্ছে এইটা পরিষ্কার করবো। যে এখানে কত নোংরা, বাপ রে বাপ, যেগুলো আমি মানে আগে নাই নাই করে 1 মাসে 2বার করে বা 1বার করে হলেও ধোয়া হয়ে যেত, আর এখন দেখো এগুলো সব মানে এলোমেলো হয়ে আছে, নোংরা হয়ে আছে। আবার রান্নাও করতে হবে, ওই তো রান্নাঘরটা একদিক দিয়ে ওইদিকে পরিষ্কার করে এগুলো তারপরে রোদে শুকিয়ে তারপরে এগুলো ধুবো আর কি, ঠিক আছে। একে তো গ্রামের বাড়ি, তার মধ্যে দুটো লোক কাজ করছে আমার বাড়িতে। এই নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা চলছে বাইরে। আমি সবই শুনতে পারি, সবই বুঝতে পারি, কিন্তু কি আর বলবো, কিছু বলার নেই। প্রথমে আমি এগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজালে কি বলো তো, এগুলো আর কি মাজতে সুবিধা হয়। দিদি এটা বন্ধ করে দাও তো মোটরটা দিদি। আজ সকাল সকাল আবারও একজন শামুক নিয়ে এসেছে, মোটরটা বন্ধ করো। বাড়িতে এসেও পর্যন্ত আমাকে বলে যাওয়া হচ্ছে যে কি প্রয়োজন দুটো লোক রাখার। আজ হয়তো কমেন্টেও অনেকে বলতে পারো কোনোই প্রয়োজন ছিল না, একটা লোক হলেই তো হয়ে যেত। আমি একটা জিনিস ভেবে পাই না, সংসারটা আমার, কাজ করছি আমি, আমার কাজে কিভাবে সুবিধা হবে সেটা আমি বুঝবো। আমার বাচ্চাকে দেখাশোনা, আমার বাচ্চার টাইম টু টাইম খাওয়া দাওয়া, সংসারের কাজ, ভিডিওর এত কাজ। হ্যাঁ, এমন তো নয় শুধু ব্লগিং করছি, তা নয়, ব্লগিংয়ের পাশাপাশি অনেক দিক থেকে কাজ করার চেষ্টা করছি যাতে করে একটা সময় গিয়ে দাঁড়াতে পারি। আজ আমি পরিশ্রম করতে পারছি, কাল নাও করতে পারি। কি হ্যাঁ হ্যাঁ, তো এইদিকে দেখো আজকে সকাল সকাল কিন্তু আবারও আমাদের বাড়িতে শামুক নিয়ে আসা হয়েছে। এই যে কত কত শামুক। শামুক দেখলে অনেকেই প্রচুর পরিমাণে ঘৃণা পাও, কিন্তু কি বলবো, প্রত্যেকবারই শেয়ার করি আর বলি দেখো খাবো যখন শেয়ার তো করবোই। ডেইলি লাইফস্টাইল ব্লগ লুকিয়ে চুরিয়ে তো আর খাওয়া যায় না, তো খাবো। এটা আজকে নয়, তবে কোনো একদিন হবে, ঠিক আছে। শামুকগুলো এবারে অনেক বড় বড়, আর এগুলো কিন্তু কালকে যে মাছ ধরতে গেছিলাম সেখানেই কিন্তু এরকম শামুক পাওয়া যায়, মানে মাঠে ঘাটে পাওয়া যায়। তো দেখি এটা কিভাবে বানানো যায়। সেদিন শামুক রান্না করে আয়ুষের বাবা এত সুন্দর করে রান্না করলো, ওই খেতে পারেনি শামুক। একবার তোমাদের রান্নাঘরটা দেখাই কি অবস্থায় আছে আমাদের রান্নাঘর। দিদি মোছামুছি করছে, পুরো রান্নাঘর কিন্তু ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছো? পুরো রান্নাঘর একদম ফাঁকা, মানে একদম পুরো ডিপ ক্লিন হচ্ছে রান্নাঘরের। এই দেখো ক্যামেরাটা মুছে নিলাম, এই জায়গার থেকে রান্নাঘরটা বেশ ভালো লাগে দেখতে, পুরো ডিপ ক্লিন হচ্ছে। আর আজকে রোদ যা উঠেছে কি বলবো, প্রত্যেক দিনই অবশ্য রোদ উঠছে আমাদের। আর এগুলো সব কিছু বাইরে বার করা হয়েছে এখানে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাসন, এগুলোকেও গোছানো হবে, ঠিক আছে। এটা ধোয়া হয়ে গেল আমার। আর এটা একটা জিনিস দেখাই, কালকে এদিকে আসো, কালকে যে তোমাদের দেখিয়েছিলাম যে সেম ঝুড়ি, কিন্তু রান্নাঘরেরটা কি করে বুঝবে, এই যে থালা রাখার র্যাকটা আছে, এই যে দেখো এদিকে আসো, এই দেখো থালা রাখার র্যাকটা যে। আর আগেরটা কালকেরটার মধ্যে কোনো থালা রাখার র্যাক ছিল না, বুঝতে পারলে? এবার প্রশ্ন দুটো কেন রাখলাম? আমি একজনকে রেখেছি যাতে আমার বাচ্চা দুটোকে ভালো করে দেখতে পারে। আমি তো বাড়িতেই থাকবো, এমন তো নয় আমি বাড়ির থেকে কোথাও যাব। আমি বাড়িতে থেকেই বাচ্চাদেরকে দেখাশোনা করব, মানে খুশকে নেওয়ার জন্য একটা মানুষকে রেখেছি। আর আমার বাড়ি, আমার হাতে হেল্প, মানে আমার হাতে হাতে একটু হেল্প করার জন্য আমি আমার বাড়িতে আরেকটা দিদিকে রেখেছি। প্রথম দিন একটা দিদি এসেছিল, বেশ কয়েকদিন বলতে 2-3 সপ্তাহ একটা দিদি ছিল। এই দিদি ঢুকেছে 2 দিন হয়েছে মাত্র বাচ্চাকে রাখার জন্য। আসলে এই দিদিও প্রথমে এসেছিল আমার এখানে মানে কাজ করার জন্য, কিন্তু যেহেতু ওই দিদিটা ঢুকে যায় তো ওই দিদিটাকে আমি প্রথমে না করে দিই। তারপরে অনেকবার বলার পরেও আমি ভাবলাম ঠিক আছে চলো, আমারও প্রয়োজন। আমি তোমাদের একদিন বলেও ছিলাম হয়তো যে এখন যদি আমার আরেকটা মানুষ হয় আমার খুব হেল্প হয়, কারণ আমাদের এখন যে পরিমাণ কাজ, সেই কাজগুলো আমি অনেক কাজ কিন্তু আমাদের বাদ দিয়ে তারপরে মানে সব কাজ করতে হচ্ছে বাড়ির। তোমাদের এগুলো আর বলছি না কী কী কাজ আমি বাদ দিয়ে সব কাজ করছি। ভবিষ্যতে ইচ্ছে আছে আরও নানা রকম কাজ দেখিয়ে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, যার জন্য অনেক রকম প্ল্যান করেই আমরা এই দুটো মানুষ রেখেছি, যাতে করে আমাদের একটু সুবিধা হয় কাজ করতে, কোনো রকম বাচ্চা কাচ্চাকে নিয়ে কোনো রকম মানে চিন্তায় পড়তে না হয়। তোমাদের কি বলবো, তোমাদের
আমি বোঝাতে পারছি না। আমি জানি না আজ আমাকে কে কী ভাববে, আশা করি কেউ কিছু ভাববে না, কারণ আজকাল প্রায় বাড়িতেই 2-3টে করে কাজে দিদি থাকে, বাচ্চা রাখার, ঘর গোছানোর, ঠিক আছে। কিন্তু আমরা তো কাজ করে খাচ্ছি। এই যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলোও কিন্তু অনেক বন্ধ থাকে। যেমন কিছু ব্র্যান্ড প্রমোশন, যেগুলো নর্মাল ব্র্যান্ড প্রমোশন সেগুলো তো করছি। মিশো, ফ্লিপকার্ট যেগুলো বড় বড় কোম্পানির সাথে ব্র্যান্ড প্রমোশন, এগুলোকে আমার বাদ দিতে হচ্ছে, কেননা আমিও সময় পাচ্ছি না। আর এগুলো করলে আমি বাচ্চাদের কি সময় দেবো, সেই জন্য রাতের দিকে যেই সময়টা আমি বাচ্চাদের দিই সেটা পাচ্ছিলাম না। তো এখন যেহেতু দিদি এসেছে, ওই বাচ্চাকেও সময় দিই, সাথে কাজগুলো 2 দিন থেকে করতে পারছি। যেমন কালকে লাইভটা কিন্তু সেই জন্যই আসতে পেরেছি, দিদিরা ছিল বলে। তো যাকগে, এটা নিয়ে জানি না মানুষের এত সমস্যা কেন। আমার ঘরে আমি কাজ করব, আমি তাদেরকে চালাবো। আমার মনে হয় আমিও চলি, তারাও চলুক, এই হচ্ছে একটা ব্যাপার। কিছু কাজ আমার বন্ধ আছে, আমিও সেই কাজগুলোও যাতে করতে পারি, আর দিদিরা থাকাতে তাদেরও যাতে সংসারটা চলে। তো এইভাবে আমি ভাবলাম চলো 2জন মানুষকে রাখা যাক, কোনো হয়তো সমস্যা হবে না। আজ কাজ করতে পারছি, ভবিষ্যতে নাও করতে পারি, তাই না? তাই যতদিন কাজ করতে পারছি ততদিন কেন রেস্ট নেব, কেন বসে থাকবো, কাজ করে যাই। তো এই নিয়ে অনেক সমস্যা আশেপাশের মানুষের, বাড়িতে এসে পর্যন্ত এমনভাবে বলে যায় যে কি প্রয়োজন। তো বন্ধুরা এবার আমি বসাবো ভাত। ওইদিকে অর্ধেক হলো, দিদি অর্ধেকটা করছে। রান্নাটাও বসিয়ে দিই, অনেকটা দেরি হয়ে যাবে, আয়ুষ আবার খাবে। তো আজকে কি বানায় দেখি। ও বললো মাসকালার ডাল। আমার তো মাসকালার ডাল মানে কি যে বাজে লাগে, তারপরে ওর জন্য আমার বানাতে হবে। ভেবেছিলাম মুসুর ডাল বানাবো, কিন্তু ও বললো মাসকালার ডাল বানাও, খালি মুসুর ডাল খাও, মুসুর ডাল খাও। তো ঠিক আছে চলো মাসকালার ডাল বানাই। আমার খুবই বাজে লাগে। আমাদের মতো করে প্রথম কথা ওরা খায় না, মানে আমরা যেভাবে খাই মাছের মাথা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, ওরা সেইভাবে খায় না। ওরা খায় হচ্ছে পাতলা করে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, রসুন ফোড়ন দিয়ে ওরা খায়। তো ওই ডালটা আমার একটু জঘন্য লাগে। তারপরে ওদের ফেভারিট, মানে রাজবংশী যারা আছে তাদের ওই ডালটা খুব ফেভারিট। কি দিদি, ও দিদি, ও দিদি, তোমার মাসকালার ডাল ভালো লাগে না? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, দেখেছো? আর আমার ওই দিদিদের হচ্ছে, ওই দিদি একদম আমাদের কাস্টে, মানে আমরা হচ্ছে ভাটিয়া, আর এই দিদি হচ্ছে রাজবংশী। আর তোমার ভালো লাগে আমাদের মতন, ওদের মতন ভালো লাগে বলো তো? ভালো লাগে না। এই যে এই দিদিও বলছে, হ্যাঁ জিরা পেঁয়াজ মাছের মাথা দিয়ে মাসকালাই ডাল সেই টেস্ট। আর তোমার কেমন করে বানায়? রসুন দিয়ে বানায় না? ওইটাও ভালো লাগে, ওইটাও ভালো লাগে। আর আমাদের ওইটা ভালো লাগে না। এই দিদি হচ্ছে আমার বাবার বাড়ির যেই কাস্ট, সেম কাস্ট হচ্ছে আমরা 2জন। আর এই দিদি হচ্ছে এই বাড়ির কাস্ট, বুঝতে পারলে? রাজবংশী আর ভাটিয়া, একদম পুরো ঘেটে হয়ে আছে। চলো এবারে এই যে ভাত বসাই। এবারে দেই কালকের কিছু কমেন্টের রিপ্লাই। যে দিদিভাইরা আমাকে বলছো তোমার বাড়ির কাজের লোকরা কি কাজ করে, তুমি যদি সব কাজ করো তাহলে ওরা কি করে, আমাদেরকে একটু ওরা কি করে সেটা বলো। আমি এটাই বুঝতে পারি না, চ্যানেলটা আমার, ব্লগিং চ্যানেল আমার কাজবাজ দেখে মানুষ পছন্দ করে, আমি তাদের কাজগুলো কেন শেয়ার করব? আমি যেই কাজগুলো করছি সেগুলোই শেয়ার করে এত বড় হয়ে যাচ্ছে ভিডিও। তারপরেও তারা কি করছে সেগুলো দেখানো কি খুব প্রয়োজন? তারা না হয় ক্যামেরার বাইরেই থাক। আসলে ওরা খুব একটা ক্যামেরাতে আসতে চায় না। এই যে পরে মানে যে দিদিটা বাবুকে রাখে, সেই দিদি একদম আসতে চায় না। ওই দিদি বলে আমাকে ভিডিওতে নিও না। আমি বলি ঠিক আছে, তুমি না চাও আমি নেব না। কিন্তু তখন একটুখানি দেখালাম, ওইটুকু নিজের খুশি মতন এসেছে, তাই আমি একটু রেখেছি। ওরা আসতে চায় না ক্যামেরাতে, পছন্দ করে না। তো ওদেরকে আমি দেখিয়ে কি করব? ওরা কি কাজ করছে সেটা না হয় আমার ভেতরেই থাক। আমার বাড়িতে প্রচুর কাজ, তোমরা মানে দেখো হয়তো, আমি তো অল্প অল্প করি। আমার বাড়িতে প্রচুর কাজ, মানে তোমাদের অল্প অল্প দেখাই। তো আমি এখন যেহেতু সবাই আছে, আমি চাই আমার বাড়িঘর একদম পুরো ফিটফাট টিপটপ থাকবে, কোথাও ধুলো জমে থাকবে না, কোথাও নোংরা জমে থাকবে না। তো সেইভাবেই বাড়ির কাজগুলোও করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এতদিন কিন্তু এই কাজগুলো করতে পারিনি, শুধু রান্না বান্না, খাওয়া, আইনের যে কাজগুলো ছিল সেগুলো। আর এখন যেহেতু 2জন আছে, তো 2জনকে, একজন বাচ্চা দেখে আরেকজন আমার হাতে হাতে হেল্প করে দেয় এক দিদি, ব্যাস তারপরে আমি সব কাজ করতে পারি। এবার ওরাই যদি কাজ করে, আমি যদি তোমাদের কাজ না দেখাই, আমার এই ব্লগিং চ্যানেলটা চলবে বলো? আর আমার কাজ করতে ভালো লাগে, আমার বাড়ির কাজ, নিজের কাজ করতে ভালো লাগে, তাই আমি নিজে যথাসাধ্য চেষ্টা করি কাজ করার। তারা আছে, তারা আমার হেল্পিং হ্যান্ড, তারা আমাকে হেল্প করবে কাজে যতটুকু, যেটা আমি পারছি না। ধরো এমনও সময় হয়ে যায় দিনে 2-3টে ব্র্যান্ড শ্যুট থাকে, তখন আমি রান্নাটা বসিয়ে দিয়ে হয়তো ব্র্যান্ডের কল আসলে আমি রান্নাটা লেট হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে দিদিরা হেল্প করে। অনেক এরকম কিছু আছে যেগুলো আর খুলে বলছি না তোমাদেরকে। তো চলো এবার আমি লাউটা ভালো করে কেটে নিই। যারা আমার দিদিভাইরা যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই খুশি হবে, হ্যাঁ প্রিয়া এবার হয়তো প্রিয়ার একটু কাজে, মানে কাজটা একটু ভালোভাবে করতে পারবে 2টো মানুষ রেখে। আশা করি তোমাদের কোনো রকম মনে প্রশ্ন জাগবে না কেন রেখেছে বা কিছু।
আজকাল এমন আছে অনেক যে হেল্পিং হ্যান্ড রাখে, অনেকে জব করে, হ্যাঁ, তাদের দুটো তিনটে করে থাকে। আমি চাইলে ব্যাপারটা না শেয়ার করেও পারতাম, কিন্তু কি বলো তো, ডেইলি লাইফস্টাইল কেন লুকোবো? আমি জীবনে এমন কিছু করিনি যেটা লুকাতে হবে, এটা খারাপ কিছু নয়, তাই না? আর ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আমার মনে হয় যেটা হচ্ছে সেটা শেয়ার করা প্রয়োজন। এতদিন অনেক কাজ বন্ধ রেখেছি, সত্যিই আমার প্রয়োজন। আমি চাচ্ছি আমি কাজগুলোও করি, প্লাস আমার সংসারটাও ভালোভাবে চলে, বাচ্চা কাচ্চাও ভালোভাবে চলে। এই যে দিদিটা এসেছে, খুশ, আয়ুষের কত সুন্দর ধ্যান রাখে। সত্যি একটা রান্না যদি আমার একটু লেট হয় আয়ুষকে দিতে, দিদি সেই রান্নাটা করে দিচ্ছে। মানে দুই দিদি সমান একদম, কোনোটাই মানে মানে কেউ থেকে কেউ কম নয়, এরকম একটা ব্যাপার। একবার ভাবছি আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমার একটা লোকের এত প্রয়োজন ছিল, তখন আমি কোনো লোক পাইনি। তোমরা বিশ্বাস করবে না, এখন কত মানুষ আমাকে কল করছে কাজ করার জন্য। এই যে এই দিদিটা দুটোই বাড়ির সামনে, আরেকটা দিদি এসেছিল। তো এতগুলো তো আর লোক রাখা যাবে না, তাই না? আমার যতটুকু সামর্থ্য, যতটুকু দিয়ে আমার হয়ে যাবে। তোমরা জানো আমি যে পরিমাণ কাজ করি, আমার লোকের প্রয়োজন হয় না, কিন্তু দিন শেষে আমারও একটু রেস্টের প্রয়োজন। এবার এখন কিন্তু আমি রেস্টের সময় পাই বিকেল টাইমটা, কিন্তু সেটাকেও আমি কাজে লাগিয়ে দিচ্ছি নানান দিকে, নানান কাজ করে। একটা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, বিভিন্ন দিকে রাস্তা খুলে যায় যে তারা যাতে একটু ভালোভাবে ইনকাম করতে পারে। যাকে আমি এখানে সবটা খুলে বলছি না, সব কিছুর একটা ব্যাপার আছে, নজর বলেও একটা ব্যাপার আছে। কিছু মানুষ থাকে না যে কিছু বললে জিনিসটা খারাপ হয় আর কি, এটা একটা মনের ভুল আর কি আমার। যাকে এখানে আর সেরকম কিছু বলছি না কাজের ব্যাপারে। তো যেইটুকু টাইমে আমি রেস্টের সময় পাই সেই টাইমটাও আমি রেস্ট করি না। এই যে দিদিটা দেখতে পাচ্ছ, এই দিদি বলে তুমি কি কোথাও গল্প করতে যাও না? তোমাদের বাড়ির সামনে কত মানুষ গল্প করে। এই যে আয়ুষ খুশকে ঘুরিয়ে নিয়ে আসলো, অনেক লোক থাকে, ও আমাকে বলে তুমি কি বাইরে যাও না, মানুষের সাথে গল্প করো না? আমি বলি আমি গল্পটা করব কখন, সারাদিন তো ব্যস্ত। যাকে তোমাদের কমেন্টের অপেক্ষায় আজকে আমিও থাকবো, যে তোমরা আমাকে কি বলো। আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝবে। এদিকে আয়ুষের জন্য ভাত বাড়লাম, শাক, ডিমের অমলেট এসব দিয়ে খাবে, তারপরে বাকি যে ডাল দিয়ে। আমাদের ডাল বানানি, ডালটাকে পুরো সেদ্ধ করে নিয়ে এই যে কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, তারপরে হচ্ছে রসুন, এগুলো দিয়েছি, দিয়ে এবার ফোড়ন দেবো। আর ডালটা আরেকটু পাতলা হবে, আর একটু গরম জল করে এখানে দিব। আর এখানে লাউগুলো তুলে রেখেছি, গলেই গেছে প্রায় লাউগুলো, আর একটু জল দিয়ে গরম করব। এই হচ্ছে আমাদের ডাল, যেটা আমার একদম পছন্দ নয়, তারপরেও একটু ট্রাই করব, দেখবো কেমন বানালাম। ঠিক আছে, আর এখানে সব হয়ে গেছে, ভাজা বরবটি আর আলু, লাউয়ের খোসা ভাজা, শাক দেখো না একটুখানি হয়েছে শাক। আয়ুষ বলে আজকে শাকটা কি ভালো হয়েছে, সুন্দর করে খেয়েছে ভাত। আজকে এই সিম্পল রান্না একদম। এখানে দেখো পুরো র্যাক সাজানো হয়ে গেছে, পুরো চকচক চকচক করছে। ঠিক আছে, কাপগুলোকে এখানে উঠিয়ে দেবো। কাপ গ্লাসটা আছে। যারা বাড়িতে বয়ে এসে এরকম কথা আমাকে বলছো, বা যারা আমার এই ব্যাপারগুলো নিয়ে গসিপ করছো বাইরে, যে কেন দুটো লোক রাখলো, কি সমস্যা, এত কি কাজ সারাদিন, তাদেরকে একটা কথাই বলবো, সমালোচনা না করে একটু কাজ করো, দেখবে ভালো লাগবে। সময়ই পাবে না মানুষদেরকে নিয়ে গসিপ করার, আমার যেমন কাউকে নিয়ে গসিপ করার কোনো সময়ই নেই সারাদিনে। তো তোমরাও কাজে ব্যস্ত থাকো, খালি যে ভিডিওই করতে হবে তা নয়, অনেক কাজ হয়, সেই কাজ নিয়ে তোমরাও ব্যস্ত থাকো, দেখবে মানুষকে নিয়ে সমালোচনা করার সময়ই হবে না। আর এই জিনিসটা খুব খারাপ একটা জিনিস, যে সবাই মিলে কারো সম্পর্কে সমালোচনা করা, খুব বাজে একটা জিনিস। ঠিক আছে, আমি কানে সবই আসছে, আমার খুবই খারাপ লাগছে শুনে, যে আমার কাজ আমি বাড়িতে করছি, কারো বাড়িতেও যাচ্ছি না, আমি বাইরেও যাচ্ছি না, আমাকে বাড়িতে থেকেই কাজগুলো করতে হচ্ছে, তারপরেও কেন আমার সম্পর্কে এত গসিপ, কারো খারাপও চাইছি না, তাই না? তো যাকগে, চলো এবার ডালটা আয়ুষের বাবাকে একটু দেবো, টেস্ট করবে, ও বলবে যে কেমন হয়েছে না টেস্ট হয়েছে। করে দেখো কেমন তোমাদের মতন হয়েছে নাকি। 10 বছরেও বোধহয় এই ডাল বানানো আমি শিখলাম না, তাও দেখো কেমন হয়েছে। মানুষ খায় বানাইছো, সত্যিকার হয়েছে, দাও খাই দিলাম না, হ্যাঁ খাই দিলাম না, দাও। হ্যাঁ। উঠছে দিদি, পুচকা উঠছে। ও বাবা, লবণ মনে হয় একটু কম আছে। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা।